খুলনায় ৭৫ পরবর্তীতে এক দুর্বিষহ রাজনৈতিক সময়কাল পার করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সে সময় বাধা দেওয়া হতো মিছিলে। দেশ বিরোধীরা পেশি শক্তি দিয়ে আওয়ামী লীগের সব কর্মকাণ্ডেই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এরপরও রাজপথের এই দলটি ঘুরে দাঁড়িয়েছে। তবে এখন আওয়ামী লীগের সুদিন, আর এই সুদিনে মিছিলে বাধাদানকারীরা এখন দলে জায়গা পেয়েছে। এ নিয়ে আক্ষেপ আছে প্রবীণ নেতাদের। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গৌরবময় পথ চলার ৭৫ বছর অতিবাহিত করেছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠা লগ্ন থেকে ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম অর্জনের পথ চলায় দলটি নানামুখী চড়াই উতরাই পেরিয়েছে। এই দীর্ঘ পথ চলায় সারা দেশের মতো খুলনাতেও কখনো থেমে যায়নি দলটি। বিশেষ করে ৭৫ পরবর্তীতে এক দুর্বিষহ রাজনৈতিক সময়কালের কথা মনে হলে গা শিউরে ওঠে প্রবীণদের। আমরা পাড়া মহল্লায় কিন্তু মিছিল করতে পারতাম না। মিছিল করতে গেলে তখন পেশি শক্তি, জিয়া শক্তি, এরশাদ শক্তি সব মিলে এসে আমাদেরকে মিছিল করতে দিত। আমরা লোক জড়ো করতাম, ওরা এসে ছত্রভঙ্গ করে দিত। সে সময় পুলিশ নির্যাতনের মুখেও খুলনায় ছাত্রলীগ সুসংগঠিত অবস্থায় ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কমিটি করা হয়। গ্রেফতারের হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেড়ালেও রাজনীতিতে পিছপা হয়নি সংগঠনটি। তখনকার সময় ওই পিরিয়ডটায় আমরা যখন ছাত্ররাজনীতি করি, আমাদের চরম সমস্যার মুখে আমাদের বাড়ি ছাড়তে হয়েছে। ওই সময় আমাদের হুলিয়া অবস্থা। আমাদের বাড়িতে আমার বাবা বাড়িতে আসতে পারতাম না, দিনে আসতে পারতাম না। মারকে গিটের সামনে দাঁড়িয়ে রাখতাম, বাড়ি খাইয়ে আবার বেরিয়ে চলে গেছি। এমনকি 15ই আগস্ট উদযাপন করা হতো ভয়ে ভয়ে। খাবার রান্নার অপরাধে পালিয়ে বেড়াতে হয়েছে। সেই অবস্থা থেকে দল এই অবস্থায় এসেছে। তারপরও নেতাকর্মীরা ভালো নেই। এক সময় 15ই আগস্ট আমরা উদযাপন করতাম ভয়ে ভয়ে। একটি ড্যাগ চড়াবার জন্য আমার ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট শ্যামসুন্দর ঘোষ, আমরা সহ পালিয়ে বেরিয়েছি। এবং আমরা 15ই আগস্টের তবারক তৈরি করেছি। তবারকের পরে প্যান্ট খুলে তবারকের উপর মুতে দেওয়া হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার আদায় এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের বৃহৎ এই রাজনৈতিক দলটিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগলে রেখেছেন বলে মনে করেন নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।